আচ্ছা, জাপানে ডিপেন্ডেন্ট ভিসায় আসলে বা যেকোনো ভিসায় আসলে যদি পার্ট টাইম জব করা যায়, তাহলে সেই জবগুলোর স্যালারি কেমন হয়ে থাকে? বা তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো যে আমি যে কাজ করি মানে ফুড ফ্যাক্টরিতে যেসব কাজগুলো হয়ে থাকে বা নাইটের যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলোর কীরকম স্যালারি হয়ে থাকে। তো সেইটা নিয়ে আজকে চলো এই ভ্লগে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো ভ্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। সকালে আজকে কিন্তু উঠতে অনেক দেরি করেছি, বেলা কিন্তু বাজছে এখন বেশ অনেকটাই, কিন্তু দেখে মনে হচ্ছে না, তাই না? কারণ রাত থেকে প্রচুর বৃষ্টি হওয়াতে সকালবেলার বৃষ্টিটা থেমেছে, আর এখনও আকাশে বেশ ভালো মেঘ করে রয়েছে। তবে আজকে আমার ওয়ার্ক ডেজের মধ্যে একটা দিন, তবে কোন দিন আমি সেটা ভুলে গেছি, বাট আমার মনে আছে সেটা আমার ওয়ার্ক ডেজ ছিল। মানে আজ রাতে রয়েছে আমার ডিউটি। সকালবেলা উঠেই আমি যেটা করি, এসেই আমার এই ছোট্ট বাগানটাতে বা ছোট্ট ব্যালকনি গার্ডেনটাতে গিয়ে এসে একটুখানি বসি, টাইম স্পেন্ড করি। আসলে এত সুন্দর ফ্রেশ ফুল দেখলেও কিন্তু মাইন্ডটাও সকাল সকাল অনেক ফ্রেশ হয়ে যায়। তোমাদেরকে বলছিলাম না, ঘড়ির কাঁটায় এখন অনেক বাজে, দেখো 11টা 5 বাজছে। তবে অতটা চাপ নেই, আজ তো দুপুরে আমি একাই আছি, ও তো অলরেডি ডিউটিতে চলে গেছে। তাহলে চলো বেশি দেরি না করে চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে এসেই আমি ফার্স্টে ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছি। কালকেই মাছগুলো কিনেছিলাম, তাই আজকে রান্না করব দেখে আর ডিপে রাখিনি। এই মাছগুলোকে জাপানিজে বলা হয় কাসুবে মাছ, আর এইগুলোর আমাদের চেনা পরিচিত নাম হচ্ছে গিয়ে শঙ্কর মাছ। আমি অন্তত এই মাছটাকে শঙ্কর মাছ বা সাকুশ মাছ বলেই চিনি। এই মাছটা যখনই আমাদের বাড়িতে আনা হতো, মা বেশ অনেক সুন্দর করে মজা করে রান্না করতো। তো সেদিনকে মানে কালকেই যখন সুপাতে গিয়েছিলাম, তখন এই মাছটা দেখে আমি তো একদম 2টো প্যাকেট তুলে নিয়ে চলে এসেছি। তো এই মাছটাই আমি এখন ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রান্না করে রাখবো 2 দিনের জন্য। কারণ যেহেতু আমার নাইট শিফট, তো কালকে এসে তো আমি অনেক দেরি অবধি ঘুমাবো, তার জন্য আমি তো সবসময় তোমরা জানো যে 2 দিনের রান্না একেবারে করে রাখি যখন আমার ডিউটি থাকে। তো মাছটাকে এখন আমি খুব ভালো করে নুন আর গরম জল দিয়ে ধুয়ে নেব। আর জাপানে কিন্তু গরম জলটা লাইনেই পাওয়া যায়, মানে লাইনেই ঠান্ডা জল এবং গরম জল দুটোই আসে। সেইটা নর্মাল বেসিনেই হোক না কেন বা স্নানের ঘরে বাথরুমেই হোক না কেন, 2 জায়গাতেই কিন্তু ট্যাপে বা লাইনে নর্মাল জল এবং গরম জল দুটোই অ্যাভেলেবেল থাকে সব সময়। তাহলে চলো মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভাজতে ভাজতে তোমাদের সাথে শেয়ার করি জাপানে পার্ট টাইম জব করলে কীরকম স্যালারি পাওয়া যায়। আমি প্রথমে আমার জবটা দিয়ে শুরু করি, কারণ একজন দিদি আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে আমি যেই ধরনের কাজ করি সেই ধরনের কাজে কেমন স্যালারি পাওয়া যায়। সবার প্রথমেই তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, জাপানে নাইটে কাজ করলে কিন্তু ডের কাজ করার তুলনায় একটু মায়না বেশি পাওয়া যায়। আর জাপানে পার্ট টাইম জবের স্যালারি সিস্টেমটা হলো ঘন্টা ওয়াইজ, মানে প্রতি ঘন্টায় একটা অ্যামাউন্ট আপনাকে চার্জ করা হবে জাপানে যে কোনো পার্ট টাইম জব করলে। এইবার এই প্রতি ঘন্টায় যে অ্যামাউন্টটা চার্জ করা হবে সেটা কিন্তু জাপানের স্টেট ওয়াইজ ডিফারেন্ট হয়। মানে জাপানের প্রত্যেক স্টেটের লাইফস্টাইল অনুযায়ী কিন্তু জাপান গভর্নমেন্ট থেকেই স্যালারির জন্য একটা অ্যামাউন্ট অলরেডি ঠিক করে দেওয়া রয়েছে। যেমন আমি যে স্টেটে থাকি, গুম্মা প্রিফেকচার, জাপানের এই স্টেটে লোয়েস্ট ওয়েজ হলো 935 ইয়েন, আর সাইতামা প্রিফেকচারের হলো 1028 ইয়েন, আর টোকিওর হলো 1113 ইয়েন। এমনই জাপানে যত কটা স্টেট রয়েছে তত কটা স্টেটের জীবনযাত্রা, সেই সব জায়গার দৈনন্দিন জিনিসপত্রের দাম এবং মান্থলি খরচের ওপর ডিপেন্ড করে জাপান সরকার প্রত্যেকটা স্টেটের জন্য মিনিমাম এবং ম্যাক্সিমাম ওয়েজের একটা লিস্ট নির্ধারণ করে রেখেছে। আর সেইটা অনুযায়ী কিন্তু জাপানে স্যালারি বন্টন করা হয়, পার্ট টাইম ওয়ার্কারের ক্ষেত্রে হোক বা রেগুলার ওয়ার্কারের ক্ষেত্রেই হোক না কেন। গুম্মা প্রিফেকচারে যেহেতু 935 ইয়েন মিনিমাম স্যালারি রয়েছে পার্ট টাইম ওয়ার্কারের ক্ষেত্রে প্রতি ঘন্টায়, মানে এর থেকে নিচে বেতন তারা আপনাকে দিতে পারবে না এবং কখনো দেবেও না। এইবার আসি দিন এবং রাত্রের কাজের তুলনায়। আপনি যদি এখানে দিনে কাজ করতে চান তাহলে হয়তো আপনার স্যালারি প্রতি ঘন্টায় 935 ইয়েন থেকে শুরু হবে। এটাই যদি আপনি রাত্রে কাজ করতে চান সেই জায়গায় কিন্তু এই স্যালারিটা আপনার 935 ইয়েনের থেকে বেড়ে প্রতি ঘন্টায় 1000 ইয়েন বা 1000 ইয়েনের থেকে একটু বেশিও কিন্তু হতে পারে।
কাজকর্ম যতই হালকা হোক না কেন, নাইটে কাজ করা অনেকেই পছন্দ করতে পারে না, এবং নাইটে কাজ করলে কিন্তু অনেক সময় অনেকের হেলথ প্রবলেমও আসতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু অলওয়েজ জাপানে নাইট ওয়ার্কারদের বা নাইট শিফট ওয়ার্কারদের জন্য স্যালারি বেশি হয়, আর ডেতে কাজ করলে স্যালারিটা যেই রকম সরকার নির্ধারণ করে দেওয়া হয় সেই রকম অনুযায়ী দেওয়া হয়। নাইটে কাজকর্ম করার আরও কিছু জাপানে স্যালারির ক্ষেত্রে নিয়ম রয়েছে। ধরুন কোনো কোম্পানিতে আপনি নাইটে কাজ করছেন, যেইখানে আপনাকে প্রতি ঘন্টায় দেওয়া হবে 1000 ইয়েন করে। এইবার 10টার আগে অবধি 1000 ইয়েন করে নাইটে আপনার পার ঘন্টার স্যালারি ঢুকবে, আর 10টার পর থেকে এই স্যালারির অ্যামাউন্টটা আবার বেড়ে যায়, কারণ 10টার পর থেকে ধরা হয় মিড নাইট, আর মিড নাইটের কাজটাতে স্যালারি আর একটু বেড়ে যায়। ধরুন তখন বেড়ে আপনার 1100 কি 1200 ইয়েনও হতে পারে। এইটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে কোম্পানির ওপর এবং প্রিফেকচার বা স্টেটের ওপর, যে মিড নাইটে আপনার আওয়ারলি ওয়েজেস কত হবে। নাইটে কাজ করার আরও একটা সুবিধা আপনাদেরকে আমি জানাচ্ছি, সেটা হলো মিড নাইটে তো স্যালারি বাড়লো কিছুটা, 1000 ইয়েন থেকে হয়তো 1100 ইয়েন হলো বা 1150 ইয়েন হলো। তারপর যদি আপনার কাজের ঘন্টা 8 ঘন্টার উপরে হয়ে যায়, তখন কিন্তু চলে আসে এটা ওভারটাইম শিফট, মানে আপনি ওভারটাইম ওয়ার্ক করছেন। তখন কিন্তু ওভারটাইমের জন্য আপনাকে প্রতি ঘন্টায় আরও একটু বেশি স্যালারি দেওয়া হবে। যেমন ধরুন যদি আপনাকে 10টার পর থেকে 1000 ইয়েন থেকে 1100 ইয়েন করা হয় স্যালারি আপনার, তাহলে ওটাই যদি আপনার কাজের জিকান বা কাজের ঘন্টা 8 ঘন্টার উপরে উঠে যায়, তখন প্রতি ঘন্টায় হয়তো আপনাকে 1200 ইয়েন করে চার্জ করা হবে। এইভাবেই কিন্তু জাপানে নাইটে যারা কাজ করে তাদের স্যালারি বন্টন হয়ে থাকে, আর সবই কিন্তু আমি আপনাদেরকে আনুমানিক বললাম, কেননা জাপানের প্রত্যেকটা প্রিফেকচার বা প্রত্যেকটা স্টেটে স্যালারির বন্টন আলাদা, সেটা সরকার নির্ধারিত আগে থেকেই। আর তারপরও কিছুটা কোম্পানির ওপরও ডিপেন্ড করে যে কতটা বেশি তারা আপনাদেরকে দেবে নাইটে কাজ করলে বা ওভারটাইম কাজ করলে, কারণ এইগুলো কোম্পানিরও কিছুটা রুলস থেকে থাকে। তবে আপনারা একদমই নিশ্চিত থাকবেন, রাত্রে কাজ করুন বা দিনে কাজ করুন, সরকার নির্ধারিত বেতনের নিচে তারা আপনাদেরকে কখনোই স্যালারি দেবে না, আর দিতে পারবেও না। তাই স্যালারি নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। জাপানে এই রাতের কাজগুলো ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট ভিসাতে এসে থাকে তারাই করে থাকে, কারণ সকালে স্টুডেন্টদের করতে হয় স্কুল, তাই তাদের জবের জন্য সময় থাকে না, তার জন্য তারা এই রাতের অপশনটাকেই বেছে নেয়। আর কিছু কিছু ক্ষেত্রে ডিপেন্ডেন্ট মহিলারাও এই জব করে থাকে, যেমন আমি করছি, কেননা আমি প্রথম অবস্থায় যখন জব করতে চেয়েছিলাম তখন কিছুই ভাষা জানতাম না, তাই আমার কাছে এইটাই অপশন ছিল। আপনারা যদি ভাষা জানেন বা রাতের জব না করতে চান, তাহলেও কিন্তু সকালে অনেক ধরনের জব হয়, সেগুলোও কিন্তু জাপানে করতে পারবেন। যেমন তার মধ্যে সবথেকে সকালের বেস্ট জব আমি বলবো কনভিনিয়েন্স স্টোর বা কম্বিনির জব। কনভিনিয়েন্স স্টোর তো জাপানে দিনরাত 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তবে এই স্টোরগুলোতে কাজ করতে গেলে কিন্তু আপনাদেরকে একটু হলেও ভাষা জানতে হবে। একদম প্রথম অবস্থায় ভাষা না জানলে কিন্তু এই কনভিনিয়েন্স শপগুলোতে কাজে পাওয়া, মানে কাজটা পাওয়া খুবই একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আর সকালে কাজ করলে যেটা বললাম, সরকার নির্ধারিত যেই টাকাটা সেটা থেকে আপনাদের অ্যামাউন্ট শুরু হবে। তো জাপানে এইভাবে হয় স্যালারি বন্টন পার্ট টাইম জবের ক্ষেত্রে, বিশেষত নাইট শিফটের ক্ষেত্রে। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।